অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। মূলত খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। সেই ধারাবাহিকের জনপ্রিয় সংলাপ পেঁপে দিয়ে চেপে আজও বেশ জনপ্রিয় হয়ে রয়েছে। মূলত এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর তাকে দেখা গিয়েছিল ডান্স জুনিয়র সিজন 2-তে মেন্টর অর্থাৎ ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন দীপান্বিতা, এবং তারপরেই সম্প্রতি এই তুতে ধারাবাহিকে মুখ্য ভূমিকায় তাকে দেখা গিয়েছে। যদিও মাঝে ছোট পর্দায় সেভাবে তাকে দেখা যায়নি। এবার আবার তাদের দীপান্বিতার যারা অনুরাগী তাদের জন্য সুখবর রয়েছে, নতুনভাবে তিনি সকলের সামনে আসছেন। এবার ভক্তিমূলক ধারাবাহিকে দেখা যাবে দীপান্বিতা রক্ষিতকে, দেবী শীতলার ভূমিকায় দেখা যাবে তাকে। মূলত সান বাংলায় মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকের গল্পে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। গল্প 12 বছরে এগিয়ে যাচ্ছে। ছোট শীতলা এখন বড় হয়ে উঠেছেন। এতদিন ছোট শীতলার ভূমিকায় দেখা গিয়েছিল শুভশ্রী চক্রবর্তীকে, এবার বড় শীতলার ভূমিকায় দেখা যাবে দীপান্বিতাকে, এমনটাই শোনা যাচ্ছে। শীতলার গল্পে মূলত আসছে এবার অনেক বড় চমক। বড় শীতলা যে মানবী রূপে এসেছে গ্রামে, তা কেউই গ্রামবাসীরা জানেন না। মূলত এই গ্রামে দেবাদিদেব মহাদেবের আরাধনা হয়। শীতলা ধীরে ধীরে এই গ্রামে মহামায়া আরাধনা শুরু করেন, যদিও এতে গ্রামবাসীরা প্রথম দিকে বিরোধিতা করে। রোষ ঠেকাতে মা শীতলার মহিমা ক্রমশ প্রকাশ পায়। গ্রামবাসীরা নানান রকম অলৌকিক ঘটনা দেখতে পায় শীতলার মধ্যে। গ্রামের এক ছোট বাচ্চাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দেয় শীতলা অর্থাৎ দীপান্বিতা। গ্রামবাসীরা শীতলাকে এবার দেবী রূপে কিছুটা দেখতে শুরু করেন। অন্যদিকে জরাসুরও মানব রূপে জন্ম নেয়। জরাসুরের ভূমিকায় দেখা যাবে অভিনেতা গৌরব মণ্ডলকে। মূলত একই গ্রামে জরাসুর ও শীতলাকে দেখা হয়। জরাসুর মা শীতলার মানবী রূপকে ধরতে পারেন না, তার সঙ্গে এক ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু মা শীতলার মানবী রূপ কি বুঝতে পারবে শেষমেশ জরাসুর? শুরু হবে পুরনো শত্রুতা? এই নিয়ে গল্প এগোবে। এই সব প্রশ্নের উত্তরই মিলবে এই ধারাবাহিকে।